অনেকগুলা এন্ট্রি পাওয়া যাইব, কিন্তু আমি অতগুলো তো নেওয়া যাবে না। 22 28 2 3টা এন্ট্রি নিতে হইব, বেরোয় যাবে। ওকে, এটা চলতে থাকুক, বাট এটা এসএলটা একটু বেশি বড় যাবে। ওই দেখি লেফট সাইডে কোনো লেভেল আছে কিনা, বা ওকে, যতবার এই লেভেলটা আছে ততবার এই জায়গায় আইছে, ততবারই ব্রেকআউট করে আপে গেছে, ব্রেকআউট করে আপে গেছে। ঠিক আছে, আর এইটাও ওই মেবি যা থেকেও আপে যাবে। ঠিক আছে, নো টেনশন, নো এলিগেশন। ঠিক আছে, আমরা কালকে অনেকগুলো এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, যে এন্ট্রিগুলো দেখি, সমস্যা নেই। এন্ট্রি নিলে তো আর কেউ নিতে পারবেন না, আমারটা আমি নিব। এই জায়গাতে এটা তো বের করতেই পারেন না। এই যে এই পর্যন্ত টার্গেট ছিল, আর আমার 1% প্রফিট টার্গেট ছিল, এই যে হিট। ঠিক আছে, ম্যাক্সিমামই দেখবেন যে মানে ম্যাক্সিমাম কালকে রাতে যা হয়েছে সব প্রফিট হয়েছে। হ্যাঁ, সো রাতে ওপেনিং হয়েছে মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট ওপেনিং হয়েছে 12টা বাজে বা 1টা বাজে, 1টা বাজে আর কি। ঠিক আছে, তখন তো পাম্প দিবেই মার্কেট, এটা ডাউনে নামতেই আছে। আমাদের সবসময় চেষ্টা করার দরকার যে একটা সাপোর্ট লেভেল থেকে বা রেজিস্ট্যান্স লেভেল থেকে, সাপোর্ট থেকে বাই করা, একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল করা। ঠিক আছে, তার বেশি আর কিছুই না। এটা যেমন ছিল, এই যে এটা কি ছিল, এই যে লেভেল, এটার লেভেল ব্রেকআউট করতে পারে নাই। এই যে এটার উপরে অত দূর নেবে কেটা, ওই জায়গায় যায় না মার্কেট। সো আমাদের সিম্পল লজিক এটা, এই যে লেভেল ব্রেকআউট করছে, সো আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, এই যে 1% হয় নাই, এই যে 1%, 25% হয়ে গেছে। এই যে পর্যন্ত টার্গেট ছিল। হ্যাঁ, তাকে স্পাইক দিছে, হয়ে গেছে। সিম্পল ভাই, বেশি কিছু করা লাগে না রাত্রে আর কি। ঠিক আছে, কালকে যদি এই 7 8টা টেট দিয়ে গেছে একই লেভেলের জায়গা থেকে, একই জায়গা থেকে, হ্যাঁ, তখন তো আর আজকে টেট পাওয়াটা তো একটু খুব টাফ ব্যাপার। ঠিক আছে, সমস্যা নেই, যে কালকে আর যা গেছে গেছেই, আমরা আবার নতুন করে আর টেট খুঁজতেছি। যেমন এটা, এই যে ব্রেকআউট করছে, এই যে লেভেল ব্রেকআউট করছে, এই যা থেকে নিয়েছেন, এই যে এক ক্যান্ডেলে মেরে দিছে, আর কি কব, কিছু করার নেই। ঠিক আছে, ওকে। আমার মাউসে চার্জ নেই, কারণ ওকে করেন, মাউসটা চার্জ দিই। ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন। যার মনে হচ্ছে যেন মাউসটা দৌড়ে। ঠিক আছে,
ওকে ওকে দেন এই যাতে ম্যাক্সিমামে ভাই কালকে যেগুলো এন্ট্রি পাইছে বা নিয়েছি না 60% প্রফিট দিয়ে গেছে, সো আর কিছু তো করার নাই। কালকে রাত্রে এমন একটা জিনিস করছে, আজকে মার্কেটটা একটু মানে ডাউন ডিরেকশনে চাইবো আজকে। হ্যাঁ, আজকে বেশি এন্ট্রি নিব না, ঠিক আছে। আর ওটা যেটা যেটা এন্ট্রি নিছি ওটা নিয়ে তো আর কোনো কথা হবে না। যেটা নেওয়ার সেটা নিয়ে ফেলছি, মার্কেট দেখছি এখান থেকে আপে যাবে তো আপে যাবেই, সে একটু সময় লাগবে। আর ওটা এসে লাগাইনি আর কি। হ্যাঁ, সো আমি ওটা লস নিতে পারি। লেভেল ব্রেকআউট করছে কিন্তু দেখছেন নিচে চলে এসেছিল, এখন আপ ডিরেকশনে মুভ দিতেছে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ভাই সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে। যাক, মার্কেট ওর যেদিকে যাইতেছে যাকো, আর মতন ওর থাক, আমার মতন আমি থাকি। মার্কেট যখন এন্ট্রি পাবো তখন আসবো। যদি আর দুটা রেড ক্যান্ডেল হয় বা এই জায়গা যদি দুটা রেড ক্যান্ডেল হয়ে আসে, হ্যাঁ, যদি এই জায়গায় দুটো রেড ক্যান্ডেল হওয়ার পর যদি এই গ্রিন ক্যান্ডেলের উইকটারে ব্রেকআউট করতে পারে, ঠিক আছে, তাহলে আমরা এই জাতিকে আপ ডিরেকশনে নিতে পারবো, তাছাড়া নিতে পারবো না। ওকে, এটাও টাচ করছে। আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবো যখন এই লেভেলের উইকটা ব্রেকআউট করবে, ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেল, তখন আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। ওকে, আমরা যেহেতু পরবর্তী দুটো ট্রেড পেয়ে যাব আই থিঙ্ক, আমাদের আশা। ওকে, তো মার্কেট আগে যাক তারপরে। ওকে, আমরা এই জায়গার এন্ট্রিটা দেখি, বেশি কথা না বলি। ওকে ভাই ব্রাদার, কে কি অবস্থা সবার, লাইক কমেন্ট করেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। ভাই ব্রাদার সবার কি অবস্থা দেখছেন, মার্কেট কিন্তু আপ ডিরেকশনেই। আমাদের প্রিডিকশন অনুসারে কিন্তু মার্কেট চলতেছে, দেখা যাক কি হয়। আমরা ওয়েট করতেছি মার্কেটের জন্য, দেখে মার্কেট কি করে না করে, বা এই থেকে
এর থেকে আমি এসএল নিব না, কারণ আপনাদের জন্য আমার টার্গেট উপরে, যে না মার্কেটে যা থেকে ঘুরে ফিরে যাবই, ঠিক আছে। এই আর কি, আমার মার্কেটের টার্গেট উপরে, আমি অত প্যারা নিয়ে আমার সেল দেওয়ার দরকার নেই, কারণ স্পট ট্রেড তো, মানে তেমন একটা লসেরই নাই, স্টোরি নাই আর কি আমার। তো যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কেমন লাগতেছে আজকে লাইভটা, ঠিক আছে। ওকে, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন তারা লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। টিপি নাকি এসএল? এসএল ভাই, যারা পুলে ভোট দেন নাই পুলে ভোট দেন, ঠিক আছে। যে আপনাদের প্রিডিকশন কি, যে এটা এসএল খাবে নাকি প্রফিট দিয়ে যাইব? যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন। মার্কেট কিন্তু যাতে আপ ডিরেকশন যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে, হ্যাঁ, কিন্তু পারতেছে না। একটাই কারণ যে এখন মার্কেট একটু ডাউন ডিরেকশনে যায় বড়, কারণ না ওটা হোল্ডিং, এরা হোল্ডিং করবো, ঠিক আছে। এই জায়গা থেকে দেখি এই জায়গা কি করে। লেভেলগুলা ব্রেকআউট করতেছে না, বুঝতেছি না কি করবে মার্কেট এখন, হ্যাঁ। মার্কেট ব্রেকআউট পুল ব্রেকও দিতেছে না, কিছুই করতেছে না। মার্কেট যদি পুল ব্যাক দিত তাহলে না একটা ব্যাপার বোঝা যেত যে না মার্কেট ঠিক আছে, সবাই জাতিকে পুল ব্যাক দেওয়ার দরকার আছে। মার্কেটের মতন চলতেছে, আপে যায় ডাউনে যায়, আপে যায় ডাউনে যায়। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওকে গাইস, দেখা যাক কি হয়। মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ডিরেকশন মেক করতেছে, ঠিক আছে।
এই জায়গায় রেসেলটা আরও বড় রাখা উচিত আমার জানা মতে, কারণ 1% গেইন করবো, 1% এসএল দিয়ে দিই, ঠিক আছে। তো আমার এখানে মানে লস না হয়, ঠিক আছে। মানে ছোট এসএল পাইছি, কিন্তু ছোট এসএল নেওয়া যাবে না, কারণ এই যাচ্ছে যে মার্কেট এখন ফল করবে। যদি এইটা না মানে তাহলে আবার এই যে নিচেরটাই শিওর মানবে, ঠিক আছে। এই আর কি সমস্যা। মানলে মানুক, যেটা মানবে মানবে, তোর ভাই একটা একটা মানলেই হইল আমার। মাইনে দিন শেষে প্রফিটটা আসলেই ওটাই ভালো, ঠিক আছে। এন্ট্রি পাইতেছি না রে ভাই, সব এন্ট্রি হয়ে গেছে। রাতে আপ দিছে না, আপ দেওয়া রাতাতে মার্কেট ডাউন ডিরেকশন চলতেছে। কি খবর, কিছু করার নেই ভাই। এত এত কালকে ছিল মার্কেট মোটামুটি রেঞ্জিং এর মাঝে, আর আজকে একটা পাম দিয়ে সব স্টেপ দিয়ে দিছে। এই জায়গায় প্রফিট আছে। গাইস, এখন দেখা যাক কি করে মার্কেট, কিছুই তো বুঝতেছি না। আপও জানে, ডাউনও জানে, কোন দিক যাবে কিছু বুঝতে না। ওকে গাইস, এটা 20 পাবো না, এটা পাবো দেখা যাক। এই যদি এই লেভেলটারে ব্রেকআউট দিতে পারে, এই যে উইক লেভেলটারে, ঠিক আছে, তাহলে আমরা এই যার থেকে আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। আমরা ওয়েট করি। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের লাইভ দেখতে চান বা কীরকম লাইভ স্ট্রিম, ঠিক আছে। সবগুলোই কমেন্ট বক্সে জানান আমারে, ভালো হইব। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইভ স্ট্রিমে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গাইস, দেখা যাক কি হয় আমাদের। হ্যাঁ, এন্ট্রিটা চলতেছে, প্রফিট দিয়ে যাব, প্যারা নেই। তারপরও দেখতে থাকি যে না কি হয় না হয়, ঠিক আছে। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কেমন লাগতেছে আজকের লাইভটা, ঠিক আছে। এই যা থেকে যারা যারা এখনো মানে নেবার নেবার বলে না, কিন্তু দেখেন এই জাত থেকেও মার্কেট আপ ডিরেকশনে যাবে। ওকে, এটা আসে না, এটা আসলে তারপরে নিব, এটা বাদ। আমরা এন্ট্রি বসে বসে দেখি, বসা বসে বসে দেখা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। ওকে,
যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওকে গাইস, তো মার্কেটে দেখা যাক কি করে, ঠিক আছে। মার্কেট এই জায়গা থেকে আপ ডিরেকশনে যাবে মেবি, মানে আমার যা নিজের প্রতি কনফিডেন্স আছে যে এই জায়গা থেকে মার্কেট আপে যাবেই, ঠিক আছে। এখন দেখা যাক কি হয়, মার্কেট আপে যায় কিনা বা ডাউনে যায়, এটা সম্পূর্ণ নির্ভর করে এখন মার্কেটের সিচুয়েশনের উপর। ওকে গাইস, মার্কেট কিন্তু আপ ডিরেকশনে মুভ করতেছে, হ্যাঁ। এখন মুভের দিকে আছে, সমস্যা নাই, মুভ করতে থাকুক। ওকে গাইস, সো মার্কেট দেখা যাক কি করে। এখনো মার্কেট মনে করেন যে একবার আপে যায় একবার ডাউনে যায়, মানে কোনো সিওরিটি নাই যে মার্কেট আপে যাইতেছে বা ডাউনে যাইতেছে, এরকম কোনো কনফার্মেশন পাইতেছে না যে মার্কেট আপে যাইতেছে বা ই করতেছে, হ্যাঁ। আমরা দেখেছি আগের এই এন্ট্রিটা পাই নাকি। এটাও মার্কেট ডাউন আসতেছে, কি করবো আর, মানে কিছু বলার নাই, হ্যাঁ। মার্কেট আপে ডাউনে দুটোই যাইতেছে। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে। ওই নিচে একটা লেভেল আছে না, ওই নিচের লেভেলটার জন্য এখন মার্কেট ডাউন আসতেছে, এই আর কি সমস্যা। আমরা এন্ট্রিটা কি আদৌ কি নেওয়া ঠিক হচ্ছে কিনা মাপতে দেখি। মার্কেট তো আপে যাবে, আমার তো একটু কনফিডেন্স আছে, কিন্তু 1% তো পাম দিয়ে যাব মিনিমাম। তো ভাই এই যে পর্যন্ত মার্কেট আইব, তারপরে শোনা মার্কেট এনতে বল করে যে এই লেভেল আসবো,
তার আগে আর আসবো না, ঠিক আছে। এখন দেখা যাক মার্কেট কি করে। মার্কেট তো আমার নিজের না, যে কইলাম আর চলে আইলো। গাইস দেখলেন তো মার্কেট আপডেশনে যাইতেছে। সো গাইজ, সো যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে লাইভ স্ট্রিমটা কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এই জায়গা থেকেও দেখি। কোথাও এন্ট্রি আসতেছে না ভাই, এন্ট্রি না এলে কেমনে কি করবো। কিছুই তো করার নেই যদি এন্ট্রি না আসে ঠিকঠাক ভাবে। হ্যাঁ, ওকে, যারা যারা লাইক কমেন্ট করেন নাই ভাই, তারা তারা লাইক কমেন্ট করে দেন, ঠিক আছে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। হ্যাঁ, আমরা থেকে আমরা যা থেকে লাইভ আমাদের এখন লাইভ মানে কি বলবো, এখন দেখতে হবে যে এখন কি করে। যে মার্কেট কিন্তু আপ ডিরেকশনে চলতেছে। একটু নয়েজ আসতে পারে কারণ ফ্যান চালাইছি, বাট এটা কি বলবো, নয়েজ আসলে একটু মানায় নিতে হবে, ঠিক আছে। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের এই লাইভটা কেমন লাগতেছে, ঠিক আছে। ওকে গাইজ, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভ স্ট্রিমটা শেষ পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে। আর যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিন। 1 ঘন্টা লাইভ করার টার্গেট বা 4 ঘন্টা। ওকে গাইস, আশা করি সবাই ভালো থাকবেন।